হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব। ইলিশ মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। প্রথমে লবণ দিয়ে দিব 1 চামচ। লবণটা দিয়ে দিয়েছি 1 চামচ। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1 চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা যে যে পরিমাণ খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন, কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব সরষের তেল। সাথে সরষের তেলটা দিলে খুবই ভালো লাগবে। এখন সম্পূর্ণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব নুন, হলুদ, মরিচ এবং সরষের তেলটা। ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করার জন্য কোনো রকম পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছু ব্যবহার করতে হয় না। এমনি করে খুব সহজভাবে 20 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন কড়াই দিয়ে বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। দিয়ে দিব কালো জিরা। দিয়ে দিব নর্মাল জিরা, গোটা জিরা যেটা বলে সেটা। তেলটা গরম করে নিব, ভালো করে একটু হিট করে নিব। জিরা এবং একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি মাছগুলি ঢেলে দিব। আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জিরাগুলি আমি ভালো করে একটু ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি মাছগুলি ঢেলে দিব। হলুদ মরিচ মাখানো মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। 2-3 মিনিট এভাবে করে একটু তেলে নিয়ে রান্না করব। তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসে। পরিমাণ মতো এখন ঝোলটা দিয়ে দিব। যেহেতু ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব, সেজন্য ঝোলটা একটু বেশিই দিব। এইভাবে করে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে খেতে অসাধারণ মজা লাগে। একদম রিয়েল একটা ইলিশ মাছের ফ্লেভার এবং টেস্ট খেতে লাগে অসাধারণ। ঝোলটা দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি ফেলে মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তরকারিটা রান্না করতে খুব একটা সময় নেয় না, খুব ঝটপট করে রান্না করা যায়। খেতে অসাধারণ একটা টেস্ট আসে। যারা এখনো এই তরকারিটা রান্না করে খান না, একবার হলে রান্না করে খাবেন। তরকারিটা হয়ে গেছে। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচের 1 চামচ। জিরা গুঁড়োটা দিয়ে আলতো করে একটু, এই যে তরকারিটা আমার পড়া হয়ে আসছে, আমি আর 2-3 মিনিট এভাবে করে জাল করে চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। চুলাটা আমি এখন বন্ধ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে আমি নামিয়ে নিব। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ মজা। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে ঢেলে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয়। আমি একটা মিশ্রণ বলে সম্পূর্ণ তরকারিটাকে ঢেলে নিয়েছি। দেখতে যেমন লাগছে খেতে আরো বেশি মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।